আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই তৈরি। আসছে কোরবানিতে আপনারা এই ডেজার্টটি বাসায় তৈরি করতে পারেন এবং বাসায় গেস্টরা খেয়ে বেশ মজা পাবে। দেখুন কিভাবে আমি নবাবী সেমাইটা তৈরি করে ফেলি। 1 লিটার লিকুইড দুধ জাল করে যে 700 গ্রাম করে নিয়েছি টানা, এর ভিতরে দিয়ে দিলাম একটু দারচিনি, 2টা সাদা এলাচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন এটার সাথে অ্যাড করে নিছি হাফ কাপ পরিমাণ চিনি, আরও অ্যাড করে নিছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এর সাথে অ্যাড করে নিলাম ডানো ক্রিম, একটা পুরোটাই নিয়ে নেব। এটাকে আবার একটু জাল করব। এখন এর সাথে অ্যাড করে নেব এই যে কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি একটু লিকুইড দুধে গুলে নিয়ে নিয়েছি। এখন এই কাস্টার্ড পাউডারটা লিকুইডটা এক দিক থেকে দেব আর এটাকে ভালোভাবে নাড়া দেব। এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে যে ফোটার জন্য অপেক্ষা করব। এই যে আমার এই যে ক্রিমটা বানানো শেষ। এখন এটা চুলাটা বন্ধ করে রেখে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম 1 মুঠ কিশমিশ, 1 মুঠ কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি কেটে ছোট করে নিয়ে নিচ্ছি। এখন একটু ভালোভাবে ভেজে নেব বাদামি করে। এই যে বাদাম আর কিশমিশটা ভাজা শেষ। এখন এটাকে আমি তুলে নেব বাটিতে। এখন ওই ঘিয়ের সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ গুলশানের লাচ্ছা সেমাই। এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। সেমাইটা মোটামুটি ভাজা শেষ। এখন এটার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। এটাকে আবার একটু কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। এর সাথে অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার দুধ। এটাকে ভালোভাবে একটু মিক্সড করব এবং একটু সময় ভেজে নেব। এই যে সেমাইটা ভাজা শেষ। এখন চুলাটা বন্ধ করে দেব, তারপর আপনাদের ডেকোরেশন করে সার্ভিং বলে দেখাই দেব। এখন এই ভাজা সেমাইটা এটা আমি একটা বাটির ভিতর সেট করে নিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি একটু এই যে ভেজে রাখা বাদাম কিশমিশ। এর সাথে দিয়ে দিচ্ছি এই যে জাল করে রাখা ক্রিমটা। দিয়ে দিচ্ছি এর উপরে আবার সেমাই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কিশমিশ। আবার দিয়ে দিচ্ছি ক্রিম। এর উপরে ছড়াই দিয়ে দিচ্ছি আরো ভেজে রাখা বাদাম কিশমিশ। আরো একটু দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুট। আর দিয়ে দিলাম যে পেস্তা বাদাম। এই যে আমার
নবাবী সেমাই শেষ তৈরি করা, ডেকোরেশন করাও শেষ। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। দেখুন এই যে নবাবী সেমাইটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। এখন এটা একদম সেট হয়ে গেছে। এটাকে আমি একটু পাশ থেকে আপনাদের কেটে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন এটা একটু কেটে আমি এই যে এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই নবাবী সেমাই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও যাতে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।